হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আজকে 11th অফ ফেব্রুয়ারি এবং গত পরশু দিন 9th ফেব্রুয়ারি নিট ইউজি 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এসব শুরু হয়ে গিয়েছে এবং সেই রিলেটেড একটি নতুন ওয়েবসাইট কিন্তু ডেডিকেটেড করেছে। গত বছরের যে ওয়েবসাইটে হয়েছিল সমস্ত কিছু ফর্ম ফিল আপ, সেইগুলো কিন্তু এই বছরে সেই ওয়েবসাইটে হচ্ছে না। নতুন ওয়েবসাইট কি? নতুন ওয়েবসাইট এই পিডিএফটা যেটা এনটিএর তরফ থেকে জারি করা হয়েছে, সেখানে তো লেখা রয়েছে একটি, এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের আন্ডারে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টে। এছাড়াও এই ওয়েবসাইটে ক্লিক করার পর আলটিমেটলি যে ওয়েবসাইটটায় গিয়ে তোমরা পৌঁছবে সেটা হচ্ছে NIT.NTA.online.in, এই ওয়েবসাইটটাই। সেটা তোমরা এই ওয়েবসাইটগুলোয় ক্লিক করে তারপরই দেখতে পারবে। আর এই পিডিএফটা কোথায় পাবে? এটা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই পিডিএফটা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আমি শেয়ার করে দিয়েছি। এবার এই আসল কথায় আসা যাক। দেখো, যারা এই বছরে প্রথমবার নিট দিচ্ছ এবং প্রথমবার নিটের ফর্ম ফিল আপ করছো, তাদের জন্য ফর্ম ফিল আপটা কিন্তু বেশ হেক্টিক লাগবে এবং সেই হেক্টিক লাগবে এবং কিছু কিছু জায়গা বুঝতে অসুবিধা হবে। তো সেইগুলো যাতে সহজ সরল ভাষায় বলে দেওয়া যায়, সেই জন্যই এই ভিডিওগুলো আবার আমি বানাবো। এই মাসে তোমাদের যতদিন ফর্ম ফিল আপ চলবে কিছু কিছু ভিডিও বানাবো বেসড অন ইয়োর রিকোয়ারমেন্ট, এবং যেগুলো আমি বুঝবো যে যেগুলোই তোমার প্রবলেম হতে পারে। এবার তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা নিজেরা ওই ওয়েবসাইটে যাবার পর এদের যে ইনফরমেশান বুলেটিন জারি করেছে সেটি ডাউনলোড করে পড়বে এবং তারপর নিচে এসে কমেন্ট করবে, ঠিক আছে? এই মতো অবস্থায় যারা এই বছরে প্রথমবার নিট দিচ্ছ, অর্থাৎ যাদের এই বছরে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে আই থিঙ্ক 27-28 তারিখ অবধি চলবে, তো তাদের বলবো এই সময় এই ফর্ম ফিল আপের ঝুট ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমি সাজেস্ট করব যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও 10-12 দিন মতো সময় পাবে, তো সেই সময়তে করাটা বেটার হবে। আমি তোমাদের জায়গায় থাকলে ওটাই করতাম। তবে যারা ইচ্ছুক যে না এখনও 4-5 দিন হাতে টাইম রয়েছে, আমরা করব এখনই ফর্ম ফিল আপটা, তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে বলে রাখি যে 9th ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 9th মার্চ অবধি চলবে এবং কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, যেটা লাস্ট স্টেপ যেখানে টাকা পেমেন্ট করতে হয়, সেটাও এখানে উল্লেখ আছে। 1700, 1600 এবং 1000 টাকা বেসড অন ইয়োর ক্যাটাগরি, সেটা তোমরা দেখে নিতে পারো। এই নিট পরীক্ষায় বসার মাধ্যমেই তোমরা কিন্তু আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা এই সমস্ত কোর্সে এবং বিএসসি নার্সিং কোর্সেও ভর্তি হতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে বিএসসি নার্সিং কোর্সে, কিন্তু বাকি যে কোর্সগুলো এখানে বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এই সমস্ত যে কোর্সগুলো, এগুলোই ভর্তি হওয়ার জন্য কিন্তু নিট দেওয়া একদম আবশ্যক। আর এই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট ইউজি এর আগে এই 2.5 মাস বা একটু বেশি তার থেকে যে সময়টা রয়ে গিয়েছে, এই সময়ে ফিজিক্সওয়ালা এনেছে তোমাদের জন্য কিন্তু ক্র্যাশ কোর্স, অনলাইন ক্র্যাশ কোর্স। সেই ক্র্যাশ কোর্সগুলো তোমরা অবশ্যই নিতে পারো এবং সেইগুলির সাথে তোমাদের প্রিপারেশানকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারো। এই ক্র্যাশ কোর্সের মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? এই ক্র্যাশ কোর্সের মধ্যে ইনক্লুড রয়েছে ডেইলি ডিপিপি, ডেইলি ভিডিওস লেকচার, ডেইলি মানে সপ্তাহে 6 দিন, এছাড়াও প্র্যাকটিস টেস্ট উইথ ভিডিও সলিউশন। এছাড়াও রয়েছে যে ক্লাসগুলো হবে সেইগুলোর পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা পারচেস করতে পারো এবং যে কোডের কথা উল্লেখ রয়েছে ভিডিওতে এবং ডেসক্রিপশান বক্সে, সেই কোড ইউজ করলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এই ক্র্যাশ কোর্সের ওপর। এছাড়াও ফিজিক্সওয়ালার যে কোনো জায়গা থেকে, স্টোর থেকে যদি তোমরা কিছু বইপত্র কেনো, সেইখানেও এই কোড কিন্তু লাগু হবে তোমাদের ডিসকাউন্টের জন্য। এছাড়াও তোমরা যে টেস্ট সিরিজটি এখন স্ক্রিনে দেখাচ্ছে, এই টেস্ট সিরিজটাও তোমরা নিতে পারো যদি প্রয়োজন বোধ করো। এবার দেখো, এই NIT.NTA.online.in এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের থ্রু দিয়ে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে 3টে স্টেপ রয়েছে। প্রথমে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর সাবমিট ডকুমেন্টস। যারা প্রথমবার যখন করবে, তো প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার্ড হেয়ার বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটায় সেই জায়গাটায় ক্লিক করবে। আর যারা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তাদের জন্য নিচে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার জায়গা আসবে। আমার এখানে আই থিঙ্ক ইন্টারনেটটার কিছু প্রবলেম করছে তাই আসেনি। যাই হোক, এনিওয়ে চলো নিউ ক্যান্ডিডেট রেজিস্টারে এখানটায় যদি আমরা যাই, তাহলে প্রথমে ইনফরমেশান বুলেটিন, এই জায়গাটা তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে যারা প্রথমবার করছো। এরপর সেই একই জিনিস যেগুলো ওই নোটিশটাতে দিয়েছিল, যেটা তোমাদের দেখাচ্ছিলাম আগে, সেইগুলো কিছুটা লেখা রয়েছে। তারপর তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মে স্টেপগুলো বলা রয়েছে। আর তারপর অ্যাপ্লিকেশন ফর্মে
ফটোগ্রাফ, সিগনেচার, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, এই সব জিনিসগুলো নিয়ে কিছু কিছু তথ্য কিন্তু দিয়েছে। অবশ্যই এই তথ্যগুলো মেনে চলবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার দিতে বলেছে, এবং সেই ক্ষেত্রে এই স্ক্যান ফটোগ্রাফের সাইজ 10 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকবে বলেছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি একটি আলাদা করে ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এছাড়াও যে জিনিসগুলি বলার একদমই, সেটা হচ্ছে তোমরা যে ইমেল আইডি এবং ফোন নাম্বার ইউজ করবে সেগুলি কিন্তু অবশ্যই ভ্যালিড যেন থাকে আগামী রেজাল্ট বেরোনো অবধি, কমপক্ষে রেজাল্ট বেরোনো বা অ্যাডমিশন হওয়া অবধি, মানে আগামী 1 বছর যেন তোমার কাছে সেগুলো থাকে, এই গ্যারান্টি যেন তোমার কাছে থাকে। অন্য কারোর ফোন নাম্বার, অন্য কারোর ইমেল, হয়তো সাইবার ক্যাফেতে গেছো, সেখানে হয়তো তিনি তার ইমেলটা ইউজ করে দিচ্ছেন, এই সব যেন না হয় দেখবে। আর পাসওয়ার্ডটা কীভাবে বানাবে সেগুলোও এখানে লেখা রয়েছে। এরপর তুমি যখন এইখানে ক্লিক করার পর এগিয়ে যাবে, তারপর তোমাকে কিন্তু একটা স্টেপ অতিক্রম করতে হবে। সেই জায়গায় এই জায়গাটা অনেকের কনফিউজ হতে পারে। এখানে সিলেক্ট করতে হবে তোমাকে এই অপশানগুলোর মধ্যে। যেমন প্রথম অপশানটা আছে, আই হ্যাভ আধার নাম্বার অ্যান্ড উইশ টু ক্রিয়েট মাই লগ ইন ইউজিং আধার নাম্বার অ্যান্ড অলসো আই প্রোভাইড মাই কনসেন্ট ফর ইউজিং আধার ডাটা ফর অথেন্টিকেশন পারপাস অ্যাট ভেরিয়াস স্টেজেস অফ এক্সামিনেশান। তো এই জায়গাতে বলছে যে তুমি এখানে এইভাবে সিলেক্ট করতে হবে এটাকে, ঠিক আছে? বা তুমি যদি এটা না করো তখন এটা, এই যে অপশানগুলো রয়েছে এখানে আধার কার্ডের অপশানটা প্রথমেই রয়েছে। দেখো আধার কার্ডের অপশানটাই সবাই কম বেশি সিলেক্ট করবে। এবার এখানে মনে রাখতে হবে যে আধার কার্ডের অপশানটা যখন তুমি সিলেক্ট করবে, তারপর কিন্তু আধার নাম্বার দেওয়ার পর একটা ওটিপি জেনারেট করতে হবে। মানে ওটিপি যেটা আসবে তোমার মোবাইল নাম্বারে, তার মানে অবশ্যই তোমার মোবাইল নাম্বার যেন রেজিস্টার্ড থাকে তোমার আধার কার্ডের সঙ্গে। এবং আধার কার্ডে অনেকের নামের বানান বা কোনো ক্ষেত্রে ডেট অফ বার্থ ঠিকঠাক উল্লেখ থাকে না, তাদের জন্য কিন্তু এটা খুব একটা ঠিকঠাক পন্থা হবে না যে আধার নাম্বারটাকে অথেন্টিকেশনের পারপাসে রাখা। সেই ক্ষেত্রে তোমরা করতে পারো ডিজিলকার অ্যাকাউন্ট। ডিজিলকার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে যে 3 নম্বর অপশানটা, আই ডো নট হ্যাভ এ ডিজিলকার অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করো নিচে কিন্তু তোমাদের কাছে ক্রিয়েট ডিজিলকার অ্যাকাউন্ট বলে একটা অপশান চলে আসবে। তো এখানে ক্রিয়েট করার পর সেই ক্ষেত্রে তোমার সমস্ত কিছু ডাটা এখানে দেবে, সেখান থেকে তারপর সাবমিট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর তোমরা আবারও এই জায়গায় ফিরে এসে আই হ্যাভ এ ডিজিলকার অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আই উইশ টু লগ ইন অ্যান্ড আইডেন্টিফাই থ্রু ডিজিলকার, এটা যখন তুমি করবে তারপর এখানে তোমার লগ ইন অ্যান্ড আইডেন্টিফাই থ্রু ডিজিলকার এই অপশান চলে আসবে। বা এই সব ঝামেলার মধ্যে যদি না পড়তে চাও এবং আধার কার্ডেও ভুল কিছু দেওয়া রয়েছে এমন যদি মনে দেখো তুমি, তাহলে বা তোমার ফোন নাম্বার অ্যাড করা নেই, সেক্ষেত্রে প্যান কার্ড ইউজ করে তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, প্যান কার্ড নাম্বার দিলে যদি তোমার প্যান কার্ড থাকে বা অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেগুলো, যেমন পাসপোর্ট বা আই হ্যাভ নন ইন্ডিয়ান পাসপোর্ট, যারা এই ক্ষেত্রে যারা এনআরআই তাদের জন্য লাস্ট অপশানটা। তো যাই হোক, এই সমস্ত অপশান কিন্তু রয়েছে। অথবা যাদের আধার কার্ডে হয়তো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তারা লিঙ্ক করে নিয়ে তারপরেও করতে পারো। এই বিষয়গুলো দেখে যতটা বড় সমস্যা মনে হচ্ছে ততটা সমস্যা না। তোমরা এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান করেই দিতে পারো। ডিজিলকার অ্যাকাউন্ট খুলে কীভাবে করবে সেটা তো দেখিয়ে দিলাম। তো এইগুলো করে কিন্তু অবশ্যই তোমরা এর পরবর্তী স্টেপেতে যাবে, এবং তার পরবর্তী স্টেপগুলো কি আসবে, পরপর কোন ইন্টারফেসটা আসবে, তুমি যদি নিজে থেকে ফর্ম ফিল আপ করতে চাও বা কোথাও যদি সাইবার ক্যাফেতে যাও, সেই ক্ষেত্রেও আমি বলবো নিজে যেন সজ্ঞানে সেটা কি করছেন, যিনি করছেন ওখানে ফর্ম ফিল আপ তোমার হয়ে, সেগুলো যেন তোমার কাছে সমস্ত কিছু স্বচ্ছ থাকে যে কোনটার পরে কি করতে হবে। এই স্বচ্ছতা যাতে তোমার কাছে থাকে তার জন্য ওই যে ইনফরমেশান বুলেটিন, সেই ইনফরমেশান বুলেটিনেই একটি পরপর ফর্ম ফিল আপ করতে করতে কোন কোন ইন্টারফেস আসবে সেই রকম কিন্তু জিনিস দেওয়া রয়েছে শেষের দিকে গিয়ে সেই টেমপ্লেটগুলো দেওয়া রয়েছে। চলো তোমাদের ওইটাও এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো, রেপ্লিকা অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড স্যাম্পল ইমেজেস টু আপলোড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইখানে কিন্তু সমস্ত জিনিসটা দেওয়া রয়েছে, পরপর স্টেপগুলো কী কী আসবে এই 122 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, এইটা তোমরা যদি পরপর দেখো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেটাতে তুমি যদি জয়েন হয়ে যাও তাহলে তোমার মতো আরও অন্যান্য স্টুডেন্টরা সেখানে রয়েছে, সেখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, যে কেউ না যে কেউ তোমাকে হেল্প করেই দেবে। তো চলো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করি, অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।